মারা যাওয়ার পরে মা নিয়েছিলাম বেশ 1 বছর 2 বছর মতো আমি মাকে নিয়েই ছিলাম। মায়ের সাথে আমার সম্পর্কটা ভালোই ছিল। মানে তোমরা 3 বোনেই ছিলে? হ্যাঁ 3 বোনই ছিলাম। দিদির সাথেও মায়ের অতটা সম্পর্ক মানে কথা হতো না, এক বাড়ির মধ্যে থেকেই আমাকেও বোঝাতো, দেখ তুই মার উপরে এতটা ভরসা করছিস। ওই যেহেতু মাঝখানে 3টে বছর আমাদেরকে দেখেছে যখন মা ছিল না, তাও আমি বলেছি দেখ তুই যদি ক্ষমা না করতে পারিস তুই থাক, তবে মাকে একবার বিশ্বাস করা উচিত। দিদি নিজের ইচ্ছায় বিয়ে করে নেয়, মায়ের কথা শোনেনি। মায়ের সাথে যেহেতু ওর একদমই পড়তো না, কারোর কথাই শুনিনি। আমি আর বোন বাড়ি তখন একা মায়ের সাথে। বেশ 1 বছর পরে মা চলে যায় একজনের সাথে। সেইটা তখন মেনে নিতে পারিনি আর কি। বোনকে নিয়েছিলাম অনেকটা, মানে ভেঙে পড়েছিলাম যে বোনটাকে কি করে দেখবো, ও তো অনেকটা ছোট, এবার ওর সামনে যদি আমি ভেঙে পড়ি তা ও আরও বেশি করবে, তার জন্য আমাকে নিজেকে শক্ত থাকতে হয়েছে। ওকে মানুষ করতে হবে, সেই দায়িত্বটাও তো আমার, আমি দিদি যেহেতু। তিন 4 বছর আমি আর বোন একসাথে আছি বাড়িতে, একাই, আর কেউ না। তোমার বোন এসছে না? হ্যাঁ বোন এসছে, ওই যে আমার বোন। বস বস। আর মেসোমশাই এসছে সঙ্গে, ভাই এসছে মেসোমশাইয়ের ছেলে। তো মেসোমশাইয়ের সঙ্গে যোগাযোগ আছে? বসিরহাট কলেজে আমি ওখানে ভর্তি হয়েছি। বিষয় যেসব সাবজেক্টগুলো আমি নিতে চেয়েছিলাম সেগুলো নিয়েছি। স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে যে পড়াশুনো করে এগিয়ে যাওয়ার, তার জন্য আমার ভর্তি হতে হয়েছে কলেজটায়। যাতায়াতের অসুবিধা থাকা সত্ত্বেও ওই মেসোমশার বাড়ির থেকেই আমার সুবিধা হয় যাতায়াত করতে খুব। তোমার কি হবার ইচ্ছা? আমার ছোটবেলা থেকে নার্স হওয়ার খুব ইচ্ছা। তার পিছনে একটা কারণ আছে। যখন বোন ছোট ছিল ওর তখন হার্ট অপারেশন হয়েছিল, ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সে কি? বাবা থাকতেই করেছিল। আচ্ছা। সেই সময় তো আমি বুঝতাম না ব্যাপারটা। বাবা মারা যাওয়ার পরে যখন আমি বেশ ওর সাথে রয়েছি, আস্তে আস্তে ওর সাইড এফেক্টগুলো দেখা দিচ্ছিল। হার্ট অপারেশনের পরে আমি আর ওর চিকিৎসা করাতে পারিনি। যখন বুঝলাম যে এরও এখনো চিকিৎসা প্রয়োজন আছে, প্রত্যেক বছর ওখান থেকে বলেও দিয়েছে অ্যানুয়াল চেকআপ তো একটা লাগে। ওখানে যখন বাবা ছিল ওর অপারেশনের সময়, তখন অনেক মেয়েরা, আমাদের মতো বয়সী মেয়েরা নার্স ছিল। সেখান থেকে বাবার খুব ইচ্ছা যে এরকম নার্স হবে আমার মেয়েরাও। আমারও সেই ইচ্ছাটা পূরণ করার খুবই ইচ্ছা। আর ওর কি হওয়ার ইচ্ছা? ওরও আমার মতোই। তোমারও নার্স হওয়ার ইচ্ছা? সো 1 লাখ টাকা পেলে কি করবে সুকৃতি? আমি 1 লাখ টাকা পেলে আগে আমার বোনের চিকিৎসাটার জন্য আমি খরচা করতে চাই। যতটা লাগে আমি দিয়ে দেব। তারপরে যদি কিছু থাকে সেগুলো দিয়ে আমি আমার ওই ইচ্ছা, নার্স হওয়ার ইচ্ছা খুব, আমি সেটা চেষ্টা করব। নার্সিং ট্রেনিং নেওয়ার চেষ্টা করব। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুঝ। হাতে হাতে বের কর, হাত বের কর। না রে না ওপর থেকে পড়ছে। উপর থেকে পড়বে, ধর ধর। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি। হাতটা খালি করে নাও। হ্যাঁ। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে অনেকগুলো, ধরো 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 ধরো। সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল। ধরো একসঙ্গে ধরো। করেছে ইন্দ্রজাল। ওপর থেকে নে, ওপর থেকে নে। আমায় এই অবস্থায় ওপর থেকে পড়ছে, ধরে নাও। আর তো ধরো 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 একসঙ্গে ধরো সব। এই যা যা। আমার নাস্তা না বুঝ। 500, 1000, 50, 60, 4960।
তোমার গল্প শুনি একটু মেঘা, তোমার জীবনের কথা বলো। ছোটবেলা থেকে আমি আমার বাবা মার কাছে থাকতাম। দাদু ঠাকুমার কাছে থাকতো। দাদু ঠাকুমার বাড়ি আলাদা আর বাবা মায়ের বাড়ি আলাদা। বাড়িতে একটু আধটু তো ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে। তখন আমার বাবা মায়ের সাথে একদিন এরকম ঝগড়াঝাটি হয়, তখন আমি অনেক ছোট। যখন ঝগড়া হয় তখন দুজনই একই ঘরে ছিল, তখন আমিও ছিলাম। ঝগড়াঝাটি হওয়ার পর মা তখন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে আমি আর বাবা যে রুমে ছিলাম সেই রুমের দরজাটা লাগিয়ে অন্য রুমে চলে যায়। সেখানে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে নেয়। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন বাবা আমাকে কোলে করে নিয়ে কিলটা খুলে, যখন খুলে তখন গিয়ে দেখি মা গায়ে কেরোসিন তেল ঢেলে নিয়েছে। সঙ্গে সঙ্গে বাবা বাঁচাতে গিয়েছে আর মা গায়ে আগুন নিয়ে নিয়েছে। বাবা যখন বাঁচাতে যায় মায়ের আগুন লেগে গেছে। তারপর যখন বাবা মাকে বাঁচাতে চায় তখন মা বাবাকে পাঁজা করে ধরে নেয়। মাও পুড়ে গিয়েছিল পুরোটা, বাবাও পুড়ে গিয়েছিল। দুজনে হাসপাতালে ভর্তি হওয়ার পর মা 2 দিন পর মারা যায়। বাবা সুস্থ হয়ে গেছিল, বাড়ি ফিরে এসেছিল। ফের আবার কিছু একটা হতে আবার যখন হাসপাতালে ভর্তি করে তখন মা মারা গেছে। তখন এই খবরটা শুনে বাবাও মারা যায়। তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে। তখন থেকেই আমি আমার দাদু ঠাকুমার কাছে থাকি, দাদার সাথে। হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয় রয়েছো গোপনে। তখন থেকেই দাদু একটা স্ট্রোক মতন হয়ে গেছিল। দাদু আগে একটা ফিশারিতে কাজ করতো আর ঠাকুমা লোকেদের বাড়িতে কাজ করতো। দাদু স্ট্রোক হয়ে যাওয়ার পর থেকে দাদু আর কোনো বাইরের কাজ করতে পারতো না। আমাদের 10 কাঠার মতন জায়গা আছে দাদুর, সেখানে যেটুকু চাষ হয় সেটুকু দিয়ে আমাদের সংসার চলে। আর ঠাকুমা লোকেদের বাড়ি কাজে যেত। এই কদিন আগে কাজে গিয়েছিল, ফেরার সময় উনি একা একা পড়ে গিয়ে ওনার হাতটা ভেঙে যায়।